পরিস্থিতিটা দেখুন জাগার। দেখো এই একটা জঙ্গলের মধ্যে কিভাবে বসবাস করে, দেখুন কি পরিস্থিতি। না এখানে কোনো রাস্তা আছে, হ্যাঁ এই পরিস্থিতিতে এখানে রাস্তাই নেই, যাবো যে পিঁপড়া জঙ্গল। আমি এখানে দাঁড়িয়েছিলাম দিদা, তোমাকে দেখতে পেলাম, মানে আমি বাবা পিঁপড়া তো এখানে প্রচন্ড। এই জঙ্গলের মধ্যে তুমি থাকো কি করে? ই মা দিদা, তুমি এখানে থাকো কি করে? এই যে এত পিঁপড়া এখানে, এত নোংরা, এখানে থাকো কি করে? বাবা আমি কাজ করবার পাই না, আমার অসুখ, আমি না খেয়ে মরি, আমার ঘর দুয়ার নাই, আমার কেউ নাই, বেটা পুত্র নাই, মা বাবা নাই, কেউ নাই আমার। মানে তুমি এখানে এইখানে থাকো? হ্যাঁ এখানে তো জঙ্গল, ঘরের উপরে জঙ্গল, এখানে তোমার কোনো কিচ্ছু নেই। তুমি এই জঙ্গলে অবস্থাটা দেখুন, এখানে একটা মানুষ বসবাস করতে পারে বাবা এই অবস্থায়? আমি অসহায় বাবা, আমার কেউ নাই, আপনারা যা পারেন দয়া করেন বাবা, আমি আশীর্বাদ করব। আমার শরীরের গতি ভালো না, অসুখ, ওষুধ লাগে আমার। তোমার কেউ নেই? তোমার কেউ নেই? তোমার ছেলে মেয়ে কেউ নেই? আচ্ছা আচ্ছা, মানে তুমি চলো কি করে তাহলে? ওই কেউ দেয়, দয়া হয়, কিছু দিলে খাই, নইলে নাই। আচ্ছা আচ্ছা, এক মাস যায় পেটে ভাত থাকে না, ওই কেউ একটু মুড়ি, একটু বিস্কুটের প্যাকেট, একটু চা দেয়, ওইভাবে। মানে এইভাবেই চলে তোমার? সত্যি মানে আমি এখানে যদি না দাঁড়াতাম তাহলে আমি মানে বুঝতে পারতাম না যে মানুষ মানে এইভাবে যে এত কষ্ট করে একটা মা এইভাবে বসবাস করে। আজকে কারণা মানে কি বলবো, আমার মুখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই যে এতটা কষ্ট করে এই মানুষটা তো এখানে থাকছে, প্লাস ওনার কোনো খাবার দাবার নেই। খেয়েছো কি সকাল থেকে? কিচ্ছু খাও নাই? না। ভগবান, তুমি নিরামিষ খাও না আমিষ খাও? আমিষও খাই। আমিষও খাও? আচ্ছা আচ্ছা, মানে এখানে কতদিন থেকে আছো? এইখানে আমার 10-11 বছরের থেকে। 10 বছর থেকে? আচ্ছা আচ্ছা, মানে তোমাকে এই যে তুমি যে এই জঙ্গলের মধ্যে থাকো, তোমাকে এই মনে করো এই আশপাশের লোক তো জানে, অনেকেই সবাই জানে, তাহলে কেউ তোমাকে খাবার দাবার দিয়ে যায় না? না, ওই যদি কয় দেওয়া দয়া হয়, ওই যে কি মাসে বান বর্ষাই হয়েছি, হ্যাঁ ওই কেউ এসে 1 কেজি চাল দিছিল, একটা বিস্কুটের প্যাকেট দিছিল, মুড়ি দিছিল, আর কিছুই দেয় না। আচ্ছা আচ্ছা, কেউ মানে তোমার কষ্ট দেখে আমার মানে সত্যি কি বলবো, তোমার গায়ে দেওয়ার কিছু আছে? কম্বল কাঁথা? নাই, কিচ্ছু নেই? আচ্ছা, সত্যি খুব কষ্ট লাগছে, কিচ্ছুই তো নেই, তুমি তো নিজেরই থাকার জায়গা নেই। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এখানে থাকো, হ্যাঁ আমি কি তোমার জন্য চাল ডাল নিয়ে আসবো, নাকি টাকা দিয়ে গেলে ভালো হবে? এখন হ্যাঁ টাকা দিয়ে গেলে আমি নিয়ে আসতে পারবো। তুমি আনতে পারবা? হ্যাঁ। তোমার কষ্ট হবে না আনলে? কি কষ্ট, ওই যে দোকানে যাবো। দোকান থেকে আনবা? এইখানেও দোকান আছে। দোকান আছে, মানে তুমি তোমার মতন আনবা, আমি এনে দেই না তুমি আনবা? দিলে খুশি, আবার তুমি যাবা আসবে, আমি আস্তে আস্তে যাই, হ্যাঁ ওই কিছু খাই, হ্যাঁ চাল নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর গায়ে দেওয়ার চাদর ঠাদর এগুলো আনবা আজকে? হ্যাঁ আজকে পয়সা হইলে তো আনন্দ যাবো, দোকানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এর মধ্যে আজকে আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাই, তাহলে তুমি খুশি হবা তো টাকা দিলে? আচ্ছা, তুমি তোমার ভালো মতো করে তুমি আনতে পারবা, আমি এর মধ্যে আবার আসবো, তোমাকে কম্বল কাঁথা সব দিয়ে যাব, ঠিক আছে? কম্বল টম্বল যা লাগে আমি দিয়ে যাব, এবং তোমার তো থাকার কোনো জায়গা নেই, আর এই জায়গাটা তো সরকারি জায়গা না? ওই পিডব্লিউ। আচ্ছা, পিডব্লিউডি জায়গা, এখানে তো ঘর করেও দেওয়া যাবে না? ঘর করে দেওয়া যাবো, দিলে হ্যাঁ, জঙ্গল পরিষ্কার করলে, জঙ্গল পরিষ্কার করে এখানে একটা তোমাকে যদি এই যে টিনও আছে দিয়ে একটা কিছু করেও দেওয়া যেতে পারে। আচ্ছা যাই হোক, আমি দেখছি। হ্যাঁ, যারা বন্ধুরা এই ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেকেই বলবো, এই যে মা আমাদের একটা অসহায় মা, খাবার নেই, থাকার জায়গা নেই, আজকে দেখার কেউ নেই, এই পরিস্থিতিতে উনি এখানে পড়ে আছে। যাই হোক, আমি ওনাকে কিছু টাকা পয়সা দিয়ে যাই, ওতেই উনি খুশি হবেন, এবং উনি এখানে আশপাশ থেকে কিছু কিনে আনবেন, এবং কিছু গায়ে দেওয়ার কিছু কম্বল চাদর কিনে আনতে পারবে, নিজের ইচ্ছা মতন করে, পছন্দ করে আনতে পারবে। দিদা নিজে মুখেই বললো। তো যাই হোক দিদা, আমি তোমাকে আমি আজকে তোমাকে
তোমাকে আজকে আমি এই টাকাটা দিয়ে গেলাম, তুমি এটা দিয়ে তোমার যা যা লাগে সবকিছু কিনবা, পয়সা রাখবা না কিন্তু, হ্যাঁ? কিনে তুমি খাও, চাদর আনো, আমি তোমাকে এর মধ্যেই এসে তোমাকে কম্বল টম্বল দিয়ে যাব, ঠিক আছে? তুমি আশীর্বাদ করো, তুমি শুধু আশীর্বাদ করো, আর কিছু চাই না তোমার কাছে, ঠিক আছে? তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আসি। হ্যাঁ, আশীর্বাদ করো। আপদ বিপদ দিও না, গুরুপদে মতি দিও, কঠিন রোগ ব্যাধি দিও না, ভক্তের মনোবাসনা পূর্ণ করো, বাল বাচ্চা নিয়ে মা বাবা নিয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই আশীর্বাদ করো। যোগ যেন আমার বড় হয়ে থাকে, সবার পাশে যেন দাঁড়াবার পারে এই তিন মানুষের। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আসি। হ্যাঁ।